ব্যাপকভাবে এন্ট্রি হচ্ছে কালিয়াচক পার্ট 2 মোথাবাড়িতে। যখন বলেছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, তাহলে আমি তিনাকে বলবো যে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান, আমাদের মোথাবাড়িতে আপনি ভোট পাবেন না। কি মুসলিমদের যদি ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন করতে হয় তাহলে দিল্লি যেয়ে আন্দোলন করতে হবে। বিধানসভা ভোট আমাদের 26-এ আসছে, দিদি যখন ভোট চাইতে আসবে আমরা বলবো সেটাই বার্তা কি এখানে মুসলিম এলাকা, আপনি মুসলিম এলাকা ভোট চাইতে আসবেন না, আপনি দিল্লিতে গিয়ে ভোট চাইবেন। ওয়াকফ বোর্ডের বিলের খেলাফে কোনো ধরনের আন্দোলন করা যাবে না। যদি আন্দোলন করতে হয় তাহলে সরাসরি দিল্লিতে গিয়ে করতে হবে। ডাহা এই কথাটি প্রচার করা হয়েছিল সেই মঞ্চে থেকে। আজ সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে প্রায় 300 জন জয়েন করলো, কেউ টিএমসি ছেড়ে, কেউ কংগ্রেস ছেড়ে। মোথাবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন ব্যক্তিত্ব সরাসরি ইনারা ভোটারও, কিন্তু তারাই বক্তব্য তুলে ধরছেন। বিগত দিনে আমরা কংগ্রেসের থেকে যে সাথ পেয়েছি, যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সাথ আমরা পেয়েছি, সেই সব সাদের উপরে উঠে আজ কিন্তু এআইএমআইএম এর পক্ষ থেকে তারা সেই সাথ গ্রহণ করতে চাইছে, যে সাথ গর্জন করে উঠবে মোথাবাড়ি থেকে কলকাতা। তারপরে আগামী দিনে ঠিক কিন্তু সেই কলকাতা থেকে আওয়াজ সরাসরি তুলে ধরবেন দিল্লির পার্লামেন্টে। তিনারা আমাদেরকে যা সাথ দিয়েছেন খুব কারুয়া, মুখে ঢুকিয়েছে কিন্তু বেরো করতে পারছি না, আর ভিতরেও করতে পারছি না, এমন সাথ দিয়েছে। আমাদের মালদা মুর্শিদাবাদে কিন্তু প্রায় 63% আমরা পর্যায়ী শ্রমিক। যখনই বাইরে আমাদের পর্যায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয়, দুষ্কৃতীরা আক্রমণ করে, আমাদের রাজ্যর যিনি আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে তিনার কাছ থেকে কিন্তু আমরা তেমন প্রতিক্রিয়া পাই না। যোগদানের কারণ আর কি আপনি মনে করছেন? যে সরকারি স্কুলগুলো রয়েছে প্রায় বন্ধের মাঝখানে, আমাদের মোথাবাড়ি হসপিটালও টোটালি পরিষেবা ভালো পাচ্ছে না। আমরা চাইছি বিগত দিন ভুলে গিয়ে সামনে যে সব দিনগুলো আসবে আমাদের হাতে সুযোগ, আমরা একজন মোথাবাড়ির বিধায়ক হিসাবে এআইএমআইএমকে আমরা চাই। আগামী 2026-এ আপনাদেরকে প্রমাণ করিয়ে দিব যে এমআইএম আমাদের এই মোথাবাড়ি বিধানসভায় একজন বিধায়ক বা বিধায়িকা আমাদের ইনশাল্লাহ জয় হবে। কিন্তু মোথাবাড়ি থেকে যিনি বর্তমানে বিধায়িকা হিসাবে রয়েছেন, তিনি একজন পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী মহাশয়া, তিনিও কিন্তু যথেষ্ট ভালোই পদক্ষেপ নিয়েছেন। আপনারা কিভাবে টেক আপ করে চলবেন এই ওর পদক্ষেপ? তো দেখতে পাওয়া যাচ্ছে যে কালিয়াচক থেকে মোথাবাড়ি আসার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। গর্ভবতী মা বোন তারা ওই রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকে, তারপরেও এই মন্ত্রী খবর নেই। আজকে বলছি না, মোথাবাড়ি আগামী 26-এ আবার লড়ার জন্য প্রস্তুত নিচ্ছে, ভুল ভাবছে। শিক্ষা থেকে স্বাস্থ্য এবং ওয়াকফ প্রপার্টি থেকে সমস্ত কিছুর উপরে আলোকপাত করে তিনারা বললেন যে আগামী 2026 সেই ভোটে কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন।